বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদবিরটি হলো দূর থেকে ভালোবাসার মানুষকে 3 দিনের ভিতরে হাজির করার জন্য অত্যন্ত পরীক্ষিত বিশেষ শক্তিশালী একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি অত্যন্ত কার্যকরী এবং বিশেষ পরীক্ষিত একটি তদবির। আমি বহুবার কাজ করে ভালো রেজাল্ট পেয়েছি, এর জন্য আপনাদের কাছে শেয়ার করছি। অনেক দিনই ভাই, অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন এই তদবিরটি শেয়ার করার জন্য। বন্ধুরা আমার, আমি নিচে দেখতে পাচ্ছেন নকশার নিচে ফালান বিনতে ফালান আলা ফালান বিন ফালান শব্দটি লিখে দিয়েছি, যাতে আপনাদের লিখতে এবং বুঝতে সুবিধা হয়। বন্ধুরা আমার, এই নকশার মাধ্যমে আপনি আপনার প্রিয় ভালোবাসার মানুষটিকে দূর থেকে 3 দিনের ভিতরে হাজির করতে পারেন। এই তদবিরটি ছেলে মেয়ে উভয়ের জন্য, উভয়ের ক্ষেত্রে করতে পারেন। ছেলে মেয়েকে যদি হাজির করতে চান বা মেয়ে ছেলেকে যদি হাজির করতে চান মহব্বতে পাগল করে, তাহলে এই তদবির দ্বারা কাজ করতে পারবেন। কোনো মা বোন যদি এই তদবিরটি স্বামীর জন্য করেন বা কোনো বোন যদি স্বামীর জন্য করে, সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আপনার স্বামী যদি প্রবাসে থাকে বা আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, ফোনে কথাবার্তা না বলে, বা আপনার কোনো খরচ টরচ না দেয় থাকে, সেক্ষেত্রে যদি আপনি বুঝতে পারেন যে আপনার হাজব্যান্ড ওই প্রবাসে গিয়ে অন্য কোনো নারীর ফাঁদে পড়েছে বা অন্য কোনো পরকীয়ায় লিপ্ত হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা এই তদবিরটি করতে পারেন। যদি আপনার তদবিরটি করতে পারেন, তাহলে বন্ধুকে গুলি মিস হবে, কিন্তু আপনার এই তদবিরের কাজ মিস হবে না। আপনার নিজের চোখে দেখতে পারবেন, চাক্ষুষ প্রমাণ দেখতে পারবেন। বন্ধুরা আমার, বিশেষ করে আমি যেটা বলবো সেটা হলো দূর থেকে ভালোবাসার মানুষটিকে 3 দিনের ভিতরে হাজির করার 1000% পরীক্ষিত একটি তদবির শেয়ার করছি। কারণ আমি নিজে প্রমাণ পরীক্ষা করে রেজাল্ট পাওয়ার কারণে আপনাদের মাঝে শেয়ার করেছি। বন্ধুরা আমার, যদি কোনো দিনই ভাই কোনো বোনকে মহব্বতের সাথে বিবাহের উদ্দেশ্যে যদি করতে চান, তাহলে আপনারা করতে পারেন। কোনো এক কথায় ছেলে এবং মেয়ে উভয়ের জন্য, উভয়ের ক্ষেত্রে এই তদবিরটি করতে পারবেন। বন্ধুরা আমার, দূরে বসে আপনি কাউকে মহব্বতে পাগল করে হাজির করতে পারবেন। বন্ধুরা আমার, প্রথমত এই নকশাটি কীভাবে লিখবেন, কোন দিন লিখবেন, আমি সে বিষয়টি বলে দেবো ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, এই নকশাটি আপনারা লিখবেন শুক্রবার দিন এশার নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে জায়নামাজে বসে শরীরের সুগন্ধি আতর মেখে নেবেন এবং জায়নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে বলবেন। নকশা লেখার সময় অবশ্যই কারোর সাথে কথা বলতে পারবেন না এবং মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে আপনারা নকশাটি লিখতে বলবেন। নকশাটি লিখবেন মেশকো জাফরান কালি দ্বারা, সবচেয়ে উত্তম হবে মেশকো জাফরান কালি। মেশকো জাফরান কালি না থাকলে সেক্ষেত্রে লিখবেন নকশাটি লাল কালি দ্বারা। নকশাটি এতটা কার্যকরী, এতটা পাওয়ারফুল, আমি এই নকশাটি আমার বিশ্বস্ত একটি পুরাতন কিতাব থেকে দিয়েছি। এই তদবির খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়, কাউকে হাজির করার জন্য, মহব্বতে পাগল করার জন্য, অনেক কথায় কারেন্টের মতো কাজ করে। বন্ধুরা আমার, কোনো দিনই ভাই যদি কাউকে মহব্বতে পাগল করে হাজির করতে চান, সেক্ষেত্রে প্রথম ফালানে লিখবেন, ডান দিক থেকে যে প্রথম ফালানটি দেখতে পাচ্ছেন, প্রথম ফালানে লিখবেন সেই মেয়েটির নাম। এখানে বিনতে রয়েছে, বিনতের পরে ফালানে লিখবেন সেই মেয়েটির মায়ের নাম। আলা ফালানে লিখবেন আপনার নাম। এখানে বিন রয়েছে, বিন থাকবে, বিনের পরে ফালানে লিখবেন আপনার পিতার নাম। এটা কোনো দিনই ভাই যদি কোনো মেয়ে কোনো বোনকে হাজির করতে চান মহব্বতে পাগল করে, সেক্ষেত্রে আপনারা এই নিয়মে লিখবেন। আর কোনো বোন যদি কোনো ছেলেকে হাজির করতে চান, সেক্ষেত্রে লিখবেন প্রথম ফালানে, ডান দিকে প্রথম ফালানে লিখবেন সেই ছেলেটির নাম। এখানে বিনতে রয়েছে, বিনতে শব্দের জায়গায় বিন লিখবেন, আর পরে ফালানে লিখবেন সেই ছেলেটির পিতার নাম। আলা ফালানে লিখবেন, আলার পরে ফালানে লিখবেন আপনার নাম। এখানে বিন রয়েছে, বিনতে লিখবেন, বিনতে পরে ফালানে লিখবেন আপনার মায়ের নাম। লেখা কমপ্লিট হয়ে গেল। আমি যে নামে বলেছি, ছেলে যদি কোনো মেয়েকে হাজির করতে চান সেই নামে লিখবেন, আর কোনো মেয়ে যদি কোনো ছেলেকে হাজির করতে চান
মানে আমি যে নিয়ম বলেছি সেই নিয়মে লিখবেন আপনারা। ফালান শব্দটি এখানে ফালান লিখতে হবে না, আরবিতে ফালান লিখতে হবে না, আপনারা শুধু নাম লিখবেন, খালি বিনতে থাকবে আর বিন শব্দটা থাকবে। যারা আরবিতে লিখতে না পারে তারা বাংলা লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। লেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা কী করবেন, এই নকশাটি ভালো করে কিছু তুলা নেবেন, তুলা, সাদা তুলা, নতুন তুলায় আপনারা এই নকশাটি পেঁচাবেন, নকশাটি পেঁচাবেন তুলার মাধ্যমে, তুলা দিয়ে জড়িয়ে, এবং যাকে হাজির করতে চান তার মাথার চুল সংগ্রহ করবেন। চুল সংগ্রহ করে এই তুলার সাথে নকশার সাথে অ্যাডজাস্ট করে সব কিছু একত্র করে যেদিকে আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটির বাড়ি সেদিকে মুখ করে আপনারা আগুনে জ্বালাবেন। একে 3 দিন জ্বালাবেন। 3 দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটি এসে হাজির হবে, আপনি তাকে বিবাহ করতে পারবেন। অসৎ উদ্দেশ্য করবেন না, কারণ আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, অসৎ উদ্দেশ্য করবেন না। নিয়ত সহি রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে এবং তদবিরের প্রতি আস্থা বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে করবেন, খুব দ্রুত রেজাল্ট পাবেন। কারণ তদবিরের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে আপনার তদবিরের কোনো কার্যকারিতা কোনো আপনার নিজের চোখে দেখতে পারবেন না। কারণ আমি বহুবার পরীক্ষা করেছি, বিদ্যুৎ গতিতে কাজ হবে। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, কাউকে মহব্বত করে ভালোবাসা পাগল করে হাজির করার জন্য আমি এই তদবিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলছি। স্বামী এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেও কিন্তু, যে স্বামী রাগ করে চলে গেছে বা যোগাযোগ বন্ধ করে দিয়েছে তারা একই নিয়মে করবেন, বা স্ত্রী চলে গেছে তারাও একই নিয়মে, আপনারা যে নিয়মে বলেছি সেই নিয়মে করবেন ইনশাআল্লাহ তাআলা। 1000% আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা করার সাথে সাথে 3 দিনের ভিতরে আপনারা রেজাল্ট পাবেন। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।